আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর আবার কি হলো? এরম কি হয়েছে? আমার না খুব ভয় করছে বাবা। ভয় কিসের? আরে দিদি উবে গেছে নাকি? আরে কাছে পিঠে কোথাও আছে দেখি না, সোম গেল, ওর নিয়ে চলে আসবে। আমার দাদামণি আমার বিয়ে প্রতাপদার সাথে ঠিক করে ফেলেছে, আর এই বিয়েতে আমার কোনো অমত নেই। আমার দাদাকে তুমি ভালোবাসো? পছন্দটুকুও কি করো? আমার ভালোবাসার জন্য নিজের শিকড়টা অস্বীকার করতে পারবো না আমি। রত্না, রানী, আমি দোকানে রওনা হচ্ছি। পার্বতী, তুমি বসো। না, যাওয়ার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি মনে করো তোমরা মেয়েদের? হ্যাঁ, তাদের কোনো ইচ্ছে নেই, তাদের কোনো অধিকার নেই নিজের মতো একটা জীবন সাজানোর। তোমরা চাইলে যা ইচ্ছে তাই করতে পারো, তাই না? আমি তো যা ইচ্ছে করিনি পার্বতী, আর তোমার ভুল ভাঙার সাধ্য আমার নেই। তবে হ্যাঁ, কালকে যা করেছিলাম সেটা শুধুমাত্র তোমার খুশির জন্য, আর কিছু নয়। বাহ, প্রচুর আত্মবিশ্বাস তো তোমার। যা করেছো আমার খুশির জন্য, তা বেশ তো। তো তোমার নিজের বোন কিসে খুশি সেটা কি তুমি জানো? কি বলছো তুমি? বুঝতে পারছি না তো। রত্নার সাথে যে আমার দাদার বিয়ে ঠিক হয়েছে, তাতে ও খুশি কিনা কখনো জানতে চেয়েছো? কখনো জানতে চেয়েছো ওর মনের কথা? ও কাকে ভালোবাসে, কাকে বিয়ে করতে চায়? কি বলছো এসব পার্বতী? হ্যাঁ, কি বলছো তুমি? কে কাকে ভালোবাসে, কি ভালোবাসার কথা বলছো তুমি? আমি বুঝতে পারছি না কিছু। এই রত্না, কি বলছো? তুই কি ভালোবাসার কথা বলছো? তুই কাকে ভালোবাসিস বল? কি হলো? কথার উত্তর দে। আশ্চর্য, কথা জবাব দিচ্ছিস না কেন? বল। রত্না অম্লান বাবুকে ভালোবাসে। না না না, এ মিথ্যে, এ মিথ্যে কথা। আমি মানি না। রত্না নিজের মুখে আমাকে বলেছে। এই রত্না, তুই আমাকে বলিসনি? তুই তো বলেছিস। ও বলেছে আমাকে, ও বলেছে ও প্রতাপকে বিয়ে করতে চায়। হ্যাঁ, এটাই সত্যি। সেটা তোমার দেখা, তোমার বোঝা, আর তোমার দেখা তোমার বোঝার উপর না সবটা নির্ভর করে না সোম। রত্নার মুখের কথাটা তুমি শুনলে, কিন্তু ওর ভেতরটা তুমি দেখলে না সোম। আসলে তুমি দেখতেই চাও না, তোমরা পুরুষরা চাওই না দেখতে। সব সময় নিজের মতটাকে চাপিয়ে দাও, যেমন আমার উপর চাপিয়েছো। আমি কি চাইলাম, রত্না কি চাইলো, তার তো কোনো দামই নেই তোমাদের কাছে। আসলে তোমরা না সবাই এক, সবাই প্রত্যেকটা পুরুষ মানুষ তোমরা এক। তোমরা না সবাই এক, সবাই প্রত্যেকটা পুরুষ মানুষ তোমরা এক। অম্লান বাবুকে ভালোবাসে। ও বলেছে ও বলেছে ও প্রতাপকে বিয়ে করতে চায়। হ্যাঁ, এটাই সত্যি।
কটা বাজে? এই তোর কি ঘুমাবি এখনো? আয় রানী, রানী, আয় রানী। কি হয়েছে? ওঠ, ওঠ, কত বেলা হয়েছে দেখেছিস? ঘুমোচ্ছে। আর দেখ, বলি বলি সকালবেলায় চাটা কিছু পাবো না নাকি? আরে উঠছি উঠছি। এই দাদামণি, হ্যাঁ। বড়দি ভাই কই? কেন? দেখ রান্নাঘরে আছে, দেখ দেখ। রান্নাঘরে চা করছে নাকি? তুই আমাকে ডাকবেও না কিছু না, রান্নাঘরে এলোমেলো করে রাখবে, ভালো লাগে না। ও দাদামণি, হ্যাঁ এই রান্নাঘর তো ফাঁকা, বড়দি ভাই কোথায়? রান্নাঘরে নেই কোথায় গেছে? ওই দেখ দোকানে, মুদির দোকানে গেছে, রান্নাঘরে জিনিসপত্র নেই হয়তো। দেখ 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 দেখে আয়। ও দাদা মনে হ্যাঁ, কি হয়েছে গো? কি হয়েছে? কি হয়েছে মানে? পরে পরে তো ঘুমোচ্ছিলি, কি হচ্ছে মানে? হয়েছে গিয়ে ওই তোর দিদি রত্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কেউ দেখতে পাচ্ছে না, তা রানীকে পাঠালাম একবার দেখে আসতে। আমি তো ঘুমাচ্ছিলাম। হ্যাঁ সে তো ঘুমোবে। কটা বাজে দেখা হয়েছে? হ্যাঁ, দূর বাবা। আমরা দেখতে পাইনি। সোম, হ্যাঁ বাবু। কি হয়েছে এত চেঁচামেচি সকালবেলা? না না চেঁচামেচি না, ওই রত্নাকে কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ অত চিন্তা করার কিছু নেই, আমি বললাম রান্নাঘরে দেখতে, রান্নাঘরে নেই, তাই রানীকে পাঠালাম একবার ওই মুদির দোকানে, রান্নাঘরে জিনিসপত্র শেষ হয়ে গেছে বোধহয়, সেই জন্য নিতে গেছে। ও দাদামণি, হ্যাঁ দাদামণি বলছে দোকান তো এখনো খোলেইনি। আমি খোলেনি? তাহলে রত্না, ও গলি দিকটা দেখেছিস? গলির শেষ পর্যন্ত গেছিলাম, কই নেই তো পাইনি। আমি বলি কি ওই বাজারের দিকটা নালে বড় রাস্তা। আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া, আমি দেখছি। আরে না না না, কোথাও যেতে হবে না, অত চিন্তা করার কিছু নেই। হ্যাঁ আমি দেখছি, দাঁড়া, দেখছি, চিন্তা করিস। তোর আবার কি হলো? এরম কি হয়েছে? আমার না খুব ভয় করছে বাবা। ভয় কিসের? আরে দিদি উবে গেছে নাকি? আরে কাছে পিঠে কোথাও আছে দেখি না, সোম গেল, ওর নিয়ে চলে আসবো। কেন জানি না আমার খুব চিন্তা হচ্ছে, বদ্দি ভাইয়ের কিছু হবে না তো? ধুর বোকা, এসব কথা বলতে আছে নাকি? আমরা আছি তো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এই মেজদি ভাই, বলছি একটা ফোন করবো পার্বতীর দিকে। কেন, কি দরকার বলতো? দেখ এখন বড়দি ভাইকে পাওয়া যাচ্ছে না, এবার যদি থানা পুলিশ করতে হয় তাহলে পার্বতী দিলে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারে, জানিস তো? করি বল।